আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি যে আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। এই অঙ্কটা এত বেশি গুরুত্বপূর্ণ, বেশিরভাগ শিক্ষার্থীরা এই অঙ্কটা এড়িয়ে যায়। খুব কঠিন মনে হচ্ছে, খুব মনে থাকে না। আজকে সব কিছু সমাধান দিয়ে দিব মাত্র এই ভিডিওতে। এই স্টাইলের যত অঙ্ক দেখবেন আজকের পর থেকে বলতেই পারবেন না এই অঙ্কটা কঠিন, আমার দ্বারা হবে না। একদম সহজ, একদম ফানির মতন করে আজকে আপনাদেরকে বোঝানো হবে। শুধু একটু মনোযোগ দিয়ে তাকান, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে একটু দেখেন। আশা করি সবাই বুঝে যাবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝবেন না। শুরু করি আমরা। 10 নম্বর অঙ্ক 2.1-এর যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এদের সেট নির্ণয় করো। এই অঙ্কটা সমাধান করার জন্য আমি কিছু কাজ আগে লিখে রাখছি, কারণ এইগুলি আগে লিখে রাখলে আমাদের ভিডিওটা একটু কম সময় শেষ করা যাবে। দেখেন, একদম হুবহু প্রশ্ন থেকে দেখে দেখে লিখবেন। যেই সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা লিখছি আমি, যেই সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, একদম পুরা লাইন আগা মাথা পুরাটা ব্যাখ্যা লিখবেন। এক প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে পর্যন্ত, দেখেন আমি অবশিষ্ট থাকে পর্যন্ত একদম পুরা ব্যাখ্যায় কিন্তু লিখছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। প্রথমে যেটা আছে এটা পুরা ব্যাখ্যা এই পর্যন্ত লিখবেন, থাকে পর্যন্ত। তারপরে যে অংশটা লিখবেন সেই সংখ্যাগুলো হবে 31 অপেক্ষা বড়। 31 অপেক্ষা বড়, এই শব্দটা যদি খেয়াল করেন, সেই সংখ্যা হবে 31 অপেক্ষা বড়। আমি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা দিব। এবং আমাদের আছে কত? 346। প্রথমে দেখেন কত আছে? 346। এই 346 থেকে প্রথমে 31 বিয়োগ করলে কত আছে? 315 হয়। এবং 556 থেকে আবার এই 31 বিয়োগ কত হয়? 525। এর সাধারণ গুণনীয়ক সেট। কি সেট? সাধারণ গুণনীয়ক সেট। একটু খেয়াল করেন, মনে করি 31 অপেক্ষা বড়। মনে করি এই যে এখানে 31 আছে, এই 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সেট। খেয়াল করেন, এ 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সেট দিচ্ছি আমরা কত? এ। এবং 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সেট ধরছি কি আমরা? বি। এবার এই জিনিসগুলো বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করেন। গুণনীয়ক সেটগুলি কি? আচ্ছা, আমি একটু আগে ব্যাখ্যা দিই। গুণনীয়কটা কি? একটি সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করলে, অর্থাৎ একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায়, সোজা কথা, একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায় তাদের প্রত্যেককে বলা হবে ওই সেটের গুণনীয়ক। একটু খেয়াল করেন, একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন 6। 6কে কি দ্বারা ভাগ যায়? 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়। রাইট? এটা হচ্ছে আমাদের 6 এর গুণনীয়কগুলো। এখন কেউ যদি বলে 6 এর গুণনীয়কগুলো লিখবেন যেগুলো 2 অপেক্ষা বড়, তাহলে আমরা লিখবো, সুতরাং কি লিখি এখানে? 6 এর গুণনীয়ক 2 অপেক্ষা বড় গুলো হলো। দেখো দেখি 2 তন বড়টা কে আছে? 2 তন বড়টা আছে 3 আর 6। আমরা এখানে লিখবো 3 আর 6। একদম যদি এই অংশটা যদি আপনি বুঝি থাকেন, সেম পুরো অঙ্কটা একই স্টাইলের। এখানে আমি 6 লিখছি, আপনি জাস্ট এখানে 315 লিখবেন। কোনগুলি লিখবেন? যেগুলি 31 এর বড়টা আছে। যেমন দেখেন 6 গুণনীয়ক, আপনি বলছিলেন 6 গুণনীয়ক আমরা বার করছি 1 2 3 6। কাদেরকে লিখবেন? যেগুলি 2 অপেক্ষা বড় আছে। 2 তন বড়টা কে আছে? 3 আর 6। আমরা 3 আর 6 লিখবো। সেম এটাও একই স্টাইলের। 315 এর গুণনীয়কগুলি আমরা লিখবো। কাদেরকে লিখবো? যারা 31 থেকে কি হয়? বড় হয়। রাইট? আসেন এই অঙ্কটা সমাধান করার জন্য আমার বড় যেহেতু জায়গা কম, আমরা কিছু জায়গা মুছাচ্ছি। অঙ্কটা এই অংশগুলো একটু মুছাচ্ছি।
এটা তো আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এটা লিখছি। দেখেন আমাদের দুইটা সংখ্যার কথা আমরা একটু মাথায় রাখি, একটা হচ্ছে 315, একটা হচ্ছে 315, একটা হচ্ছে 525। 315 আমাদের দুইটা সংখ্যা গুণ বার করবো, দুইটা সংখ্যা একটা হচ্ছে 315, আর একটা সংখ্যা হচ্ছে আমাদের কত 525। এদের গুণিত সেটগুলি লিখবো। দেখেন সিস্টেমটা দেখেন, এগুলি আমি জাস্ট রাফ করার জন্য আপনাকে ব্যবহার করতেছি। 315 গুণিতগুলি কে কে হয়? আচ্ছা, প্রথমে আমরা 315 একটু ভাগ করি সেইভাবে, এটা রাফ দেখাচ্ছে আপনাকে, একটু ধৈর্য সহকারে দেখেন। প্রথমে যদি আমি বলি 2 দিবে, যে 2 দিতে ভাগ যাচ্ছে না কেন? কারণ এখানে শেষে মৌলিক সংখ্যা নাই, বেজোড় সংখ্যা আছে, এই জন্য 2 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, 0, 3 5 15, 105। এবার যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, 5 দুগুণে 10, 5 একে 5। এবার যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 7 কত 21, আর তো ভাগ যাচ্ছে না, রাইট? এখন এই জিনিসটা আমরা এখানে কাজে লাগে। প্রথমে দেখেন 315 আমরা 1 দিয়ে করতে পারি, 1 গুণ 315 কে 315 গুণনীয়ক বার করার নিয়ম। আপনি যেহেতু 6 7 10 12 14 20 30 এগুলি মুখোমুখি করতে পারবেন, কিন্তু এই বড় সংখ্যাগুলো গুণনীয়ক কিভাবে বার করবেন একটু খেয়াল করবেন। তাহলে আমরা 315 গুণনীয়ক কিভাবে বার করছি? প্রথমে 1 দিয়ে ভাগ যায় 315 রে। এবার এই 315 এখানে যে 2 আছে না, দেখুন দেখি এটার ভিতরে কি 2 আছে? 3 5 3 7, 2 তো নাই। আপনি দেখেন 315 রে 2 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করলে দশমিক আসে, যদি দশমিক আসে তাহলে ভাগ যাবে না, রাইট? এখন যদি 2 দিয়ে ভাগ গেলে দশমিক আসে, তাহলে এবার 2 ভাগ, এবার 3 দিয়ে ভাগ করেন, দেখেন 315 ভাগ 3 কত আছে? 105। তাহলে আমরা এখানে কি করব? 315 রে আমরা যদি এখানে দেখবো আমরা 3 গুণ 105, দেখেন 3 এর আর 105 এর গুণ করলে 315 হয়ে যায়। কিভাবে লিখবেন? ব্যাপারটা কি, আসল ব্যাপারটা কি একটু বুঝেন। আপনি যদি এই 315 রে 3 দিয়ে ভাগ করি, আমরা 3 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে? 105 আসে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 105। এখানে আপনি কি লিখবেন? এই দুইটার গুণফলটা লিখবেন এখানে, এই দুইটার গুণফলটা লিখবে এখানে। দেখেন এই দুইটার গুণ করলে আবার আমরা 315 হয়ে যায়, রাইট? আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। এবার দেখেন সাইড দিকে ভাগ করা যাবে না, দেখেন তো দেখি এটার ভিত্তিতে কোনো ক্রমে কি সাইড বার করা যাবে? সাইড বার করা যাচ্ছে না, সাইড দেখাও যাচ্ছে না, সাইড তৈরি করা যাচ্ছে না। আরেকটা উপায় কি, আপনি ক্যালকুলেটর ভাগ করে নেবেন 315 ভাগ সাইড। দেখেন আমরা যদি সাইড দিয়ে ভাগ করি আমাদের দশমিক আসে, দশমিক আসলে ভাগ যাবে না। তাহলে সাইড দিয়ে যাচ্ছে না, এবার 5 দিয়ে ভাগ করে দেখেন, যেহেতু এখানে আমাদের 5 দেখা যাচ্ছে, তাহলে নির্ঘাত এটাকে 5 দ্বারা ভাগ যাবে। আপনার ভাগ করে দেখুন দেখি, 315 ভাগ 5, 315 5 দিয়ে ভাগ করলে 63 আসে। আমরা এখানে দিয়ে লিখবো প্রথমে 63 কত দ্বারা ভাগ হয়েছে? 5 দ্বারা। এখানে দিয়ে লিখলাম 5, এই 5 এর 63 গুণ করলে 315 হয়ে যায়, রাইট? এরপর কি করবেন? এবার 3 দিন পরে 5 দিয়ে করছি আমরা, 6 দিতে ভাগ যাচ্ছে না, দেখেন দেখি 6 তৈরি করা যাচ্ছে না। আর আমরা 6 দিয়ে ভাগ বলে দেখেন ক্যালকুলেটরে দশমিক চলে আসে, দশমিক আসলে ভাগ করা যাবে না। যেহেতু এখানে 7 আছে, নিশ্চিত এটাকে 7 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কত দিয়ে ভাগ দেব? দেখি 315 ভাগ 7, দেখেন 45 চলে আসছে। তাহলে কত দিয়ে ভাগ দেবো? আমরা 7 দিই, লিখলাম এখানে 7। ভাগফল কত আসে আমাদের? ভাগফল আসে 45, লিখলাম আমরা এখানে 45, রাইট? আশা করি কারো প্রশ্ন নাই। কত পর্যন্ত আগাবেন? যত পর্যন্ত 31 এর নিচে যাওয়া যাবে না, উপরমি থাকতে হবে। এখন 7 এর পরে কত আছে? 7 এর পরে 8 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ এখানে 8 তৈরি করা যাচ্ছে না। দেখেন এখানে কোনো ক্রমে 8 তৈরি করা যাচ্ছে না। আমরা ক্যালকুলেটরে ভাগ করলে দশমিক চলে আসবে, তাহলে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এবার 9 দিয়ে দেখেন, দেখেন দেখি, এই দেখেন 3 তিরিকে কত হয়? 9। তাহলে নিশ্চিত এটা 9 দ্বারা ভাগ যাবে। আপনার ভাগ করে দেখেন 315 ভাগ 9, 35। তাহলে আমরা কি লিখবো? 9 লিখবো। 9 দিয়ে ভাগ যায়, লিখছি 9 গুণ কত হবে? ভাগফল কত আছে আমাদের? 35, লিখলাম এখানে 35। এখন আপনি এই 35 কে 9 দ্বারা গুণ করলে 315 হয়ে যাবে, রাইট? 8টা করণ লাগবে মনে হয়। এরপরে দেখেন 10 দিতে ভাগ যাচ্ছে না, এখানে কোনো ক্রমে কি 10 তৈরি হয়? হয় না। 10 হয় না, 3 5 15 হয়। দেখেন 3 5 15, তাহলে আমরা 15 দিয়ে করতে পারি। 15 দিয়ে আমরা যদি এটা ভাগ করি, 315 ভাগ 15 দিয়ে আমরা
15 দিলে কত হয় আমাদের 21। তাহলে আমরা এখানে লিখবো 300 কত দিই 15 দিই, 15 গুণ 21। এর মানে কি আপনি প্রথমে ভাগ করছি কত দিয়ে 15 দিয়ে, প্রথমে লিখে 15 গুণ এখানে ভাগফলটা লিখে দিবেন। দেখেন লাগবে আমাদের 31, কত আছে এখানে 31 হয়ে গেছে কত 21, দেখছে না আর করা লাগবে না। এখন প্রথমে আমরা লিখছি এ এর গুণনীয়কগুলি কে কে হবে, 31 অপেক্ষা বড়। আমি শুরুতেই বলছিলাম 6 এর গুণনীয়ক কারা, 1 2 3 6, এর দ্বারা 6 দ্বারা ভাগ যায়। 2 তো বড়টা কারা আছে, এর 2টা আছে। ঠিক এই অঙ্কটা আমরা 315 গুণনীয়ক আরো অনেকগুলি আছে আমরা সবগুলি লিখতে পারবো না। কাদেরকে লিখতে পারবো, যেগুলি 31 চেয়ে বড় হয়, যেগুলি 31 চেয়ে বড় হয়। এখন দেখুন দেখি এটা কি 31 চেয়ে বড় আছে না ছোট, অবশ্যই ছোট, ছোট লিখে এটা লেখা যাবে না। 35 31 চেয়ে কি আছে বড় আছে, আপনি উপর থেকে লিখে আসেন। প্রথমে লিখলাম আমরা 315 আছে, 315 দিয়ে ভাগ যায়, তাহলে এটা একটা গুণনীয়ক। আমরা জানি কোন সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যা নিজেই, কোন সংখ্যার সর্বোচ্চ গুণনীয়কে ওই সংখ্যা নিজেই, আর সর্বনিম্ন গুণনীয়ক কত 1, মনে থাকবে। এখন আসেন 315 লিখলাম আমরা। এবার দেখেন 105 31 চেয়ে ছোট আছে, 105 লিখলাম। 63 লিখলাম, 45 লিখলাম, 35 লিখলাম। 21 কি লেখা যাবে, কারণ এটা 31 চেয়ে বড়, এটা ছোট, এই জন্য আমরা 21 লিখতে পারবো না। এখন এই অঙ্কটা আপনি ইচ্ছা করলে এই অংশটা না করে সরাসরি এই সময়টা লিখতে পারবেন, ক্যালকুলেটরে টিপে টিপে বার করতে পারবেন। আমি বোঝানোর জন্য আপনাকে এই অংশটা সব বিস্তারিত লিখে দিচ্ছি, ইচ্ছা করলে পরীক্ষার সময় এই অংশটা আপনি বিস্তারিত লিখতে পারেন। আশা করি এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের কার মান দরকার, বি এর মান। কত আছে আমাদের বি এর পরের সংখ্যাটা, দেখেন আমাদের বি এর পরের সংখ্যাটা হচ্ছে আমাদের 525 কে আমরা লসাগু করব। আবার নিচে নিচে লিখবেন, আমার জায়গা নাই এই জন্য পাশে লিখতেছি। আবার কত আছে আমাদের 525, প্রথমে আমরা দিদি 1 গুণ 525, রাইট। এবার আসেন আমরা একটু লাভটা একটু করে দেখি। 525 এর যদি আমরা 2 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ শেষ সংখ্যা বেজোড় সংখ্যা আমাদের। 525 আমরা ডাইরেক্ট 5 দিয়ে আগে ভাগ দিয়ে দিই। 5 একে 5, 5 5 কত 25, 105। একটু ভাগ করে দেখেন, 525 ভাগ 5 105 হয়। আবার যদি আমরা 5 দিয়ে করি, 5 দুগুণে কত 10, 5 একে 5। এবার তো 5 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে করি, 3 7 কত 21। তাহলে এখন দেখেন আমাদের এখানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, যেহেতু এটার মধ্যে আমরা 3 দেখতেছি, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, লিখলাম 3। 525 3 দিয়ে ভাগ করেন ক্যালকুলেটরে, 525 ভাগ 3, দেখেন 175 আসে। তাহলে এখানে লিখুন 175। সোজা কথা বলি নাকি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি একের পরে কাকে চিন্তা করবেন, 2 কে চিন্তা করবেন। এখন 525 কে 2 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটরে দশমিক আসে, দশমিক আসলে ভাগ যায় না। তারপর কত চিন্তা করবেন, 2 এর উপরে 3, 3 দিয়ে যদি ভাগ করলে ভাগফল 175 আসে, তাহলে ভাগ যায়। তাহলে 3 লিখবো, গুণ কত লিখছি 175। এখন এই দুইটার জন্য গুণ করেন, 525 হয়ে যায়, রাইট। এবার সাইড দিয়ে ভাগ করে দেখেন এখানে কি সাইড তৈরি হয়, হয় না, তাহলে সাইড বাদ। আপনি ক্যালকুলেটরে ভাগ করে দেখতে পারেন। 5 দিয়ে কত আছে, এখানে 5 আছে নি, তাহলে লিখবেন 5 গুণ 5 দিয়ে 325 এর ভাগ করেন, 325 ভাগ 5 65 আসে, লিখছি আমরা 65। এবার 5 এর কাজ শেষ, 6 দিতে হচ্ছে না, 7 একটা আছে এখানে, তাহলে 7 দিয়ে ভাগ যাবে, 7 গুণ। এবার 325 এর 7 দিয়ে ভাগ করেন, 325 ভাগ 7, 325 ভাগ 7 ভাগ যাচ্ছে না, তাহলে এখানে কিভাবে আসবে, সরি 525 ভাগ 7 75 আসে, লিখলাম আমরা 75। আমার মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে, আমরা আগে 500 এটার ভাগ করলাম, একটু ভুল লিখছি মনে হয়। 525 ভাগ 5 এখানে হবে 105।
105 আসে এখানে, আমি একটু ভুল করে ফেলেছি, সরি, যাচ্ছে না। 7 দিয়ে করলে 525 ভাগ 7, 75। এখন আসেন 7 কাজ শেষ, এবার 8 দ্বারাও ভাগ যাচ্ছে না, ক্যালকুলেটর ভাগ করে দেখেন দশমিক আসে। 9 দ্বারাও যাচ্ছে না, 10 দ্বারাও যাচ্ছে না, 10 দিয়ে যাচ্ছে না। এবার 11, 12, 13 সব ফেল খাবে, ডাইরেক্ট 3 5 15 হয় এখান থেকে। আপনি দেখেন 3 5 15 দিয়ে ভাগ করে দেখেন, 525 ভাগ 3 5 15, ভাগ আমরা 15 দিয়ে দিব, 35 আসে। তাহলে আমরা এখানে কি লিখবো, 15 গুণ কত, 35। আর ভাগ যাচ্ছে না, যেহেতু আরেকটা ভাগ করতে আমাদের 31 নিচে চলে আসবে। একটা করলেও করা যায়, আপনি ধরুন আমরা এখানে লিখছি 5 5 3 5 15, এখন 3 সাথে 21 দিয়ে ভাগ করা যায়। যদি আমরা 21 দিয়ে ভাগ করি, ধরুন আমরা লিখলাম 21, 525 ভাগ 21, 25 চলে আসবে এখানে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এত দ্রুত করছে, আমরা এই 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 15, এখানে 8, 9, 10, 11, 12, 13, 14, এই 7টা সংখ্যা দিয়ে আপনি যদি ভাগ করি দেখেন, দেখবেন দশমিক চলে আসে। 7 দ্বারা ভাগ যাচ্ছে না এটা দ্বারা, তাহলে বুঝুন কেমনি যেন এখানে 15 দিয়ে ভাগ যাচ্ছে। ওই এখান থেকে দেখেন 3 যদি আমরা 5-এর করি, 3 5 কত হয় 15, তাহলে 15 দিয়ে ভাগ যাবে। আবার দেখেন 5 5 25 দিয়েও এটা ভাগ যায়, আবার 3 5 15 দিয়েও ভাগ যায়, 3 7 21 দিয়েও ভাগ যায়, 5 7 35 দিয়েও ভাগ যায়। আমরা তার ভাগ করা লাগতেছে না আমাদের। এখন দেখেন আমরা এখানে কি লিখবো, সুতরাং b সমান, এটা তো আমরা b সেট লিখছি প্রথমে, কাদেরকে লিখবো, প্রথমে প্রথমে লিখে এসে 525 কমা 175 কমা 105 কমা 75 কমা 35। 25 কি লেখা যাবে? ওরা বলছে 31 চেয়ে বড় হইতে হবে, তাহলে 25 লেখা যাচ্ছে না। কাজ শেষ, এর মান আর বির মান আমাদের বের করে ফেলেছে। এখন আপনি ঠিক এইভাবে যতগুলি হবে সবগুলি এভাবে করতে পারেন। পরীক্ষার সময় রাফ এটা না করে সরাসরি এই সময় তো লিখতে পারেন, বি সময় সরাসরি এটা লিখতে পারেন। যদি পারেন তাহলে গুড, না পারলে এইভাবে রাফ করবেন। এখন আসেন প্রশ্নে কি চাইছে, এদের সাধারণ সেট করেছে না, এদের সেট বাড়তেছে। তাহলে আমরা সেটটা আমরা ওই যে মনে করি একটা জিনিস লিখছিলাম, সাধারণ সেট। আমরা সাধারণ সেটটা বার করব। সাধারণ মনে রাখবেন, সাধারণ মানেই হচ্ছে ইন্টারসেকশন। সাধারণ মানে কি, ইন্টারসেকশন। আবারও বলছি, দুইটা সেটের সাধারণ রূপকে বলা হয় ইন্টারসেকশন। আমরা এখানে লিখব সুতরাং এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এখন আসেন এর জায়গা, এর মানগুলি আমরা লিখি 315 কমা 105 কমা 63 কমা 45 কমা 35, রাইট? ইন্টারসেকশন। এবার কার মান দিব আমরা, বি এর মানগুলো। বি এর মান কোনগুলো দেখুন দেখি, বি এর মানগুলো আমাদের নিচে লেখা আছে, দেখেন বি এর মান 525 175 105 75 35, রাইট? এখন সবাই জিনিস খেয়াল করতে দেখি, একদম খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। তাহলে ইন্টারসেকশন কেন করলাম, ওই সাধারণ সেট, সাধারণ সেট মানে ইন্টারসেকশন। এবার ইন্টারসেকশন মানে কি, দুইটা উপাদানের মধ্যে শুধু কমন উপাদানগুলো, ইন্টারসেকশন মানে তো শুধু কমন। এখন দুইটার মধ্যে কে কে কমন আছে একটু খেয়াল করতে দেখি। 315 এখানে আছে, 315 এখানে নাই, বাদ। এখানে 105 আছে, এখানে 105 আছে, তাহলে 105 কমন, রাইট? এখানে 63 আছে, এখানে 63 নেই। এখানে 45 আছে, এখানে 45 নেই। এখানে 35 আছে, এখানে 35 আছে, 35 কমন। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাই।